চুয়াডাঙ্গা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সীমান্তবর্তী জেলা, যেখানে প্রায় 12 থেকে 13 লক্ষ মানুষের বসবাস। এই জেলায় রয়েছে দুটি সংসদীয় আসন, চুয়াডাঙ্গা 1 ও চুয়াডাঙ্গা 2, 4টি উপজেলা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর, 4টি পৌরসভা এবং 31টি ইউনিয়ন। প্রশাসনিক দিক থেকে সবকিছু পূর্ণাঙ্গ হলেও বাস্তব উন্নয়নের চিত্র এখনো তেমন দৃশ্যমান নয়। বর্তমানে চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিন। এর আগে এই জেলায় সুলাইমান হক জোয়ারদার এবং শামসুজ্জামান দুদুর মতো নেতারা দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময়ে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামী সব বড় রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকলেও উন্নয়নের ধারাবাহিকতা তেমনভাবে গড়ে ওঠেনি। চুয়াডাঙ্গা মূলত একটি কৃষি নির্ভর জেলা, কিন্তু এই পরিশ্রমের প্রতিফলন শিল্পায়ন বা আধুনিক অর্থনৈতিক উন্নয়নে তেমনভাবে দেখা যায় না। বড় কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি, নতুন বিনিয়োগ খুবই সীমিত, ফলে কর্মসংস্থানের সুযোগও কম। অনেক তরুণ তরুণী জীবিকার সন্ধানে অন্য জেলায় চলে যেতে বাধ্য হয়। স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও উন্নয়নের ঘাটতি স্পষ্ট। উন্নত চিকিৎসার জন্য মানুষকে জেলা ছাড়িয়ে বড় শহরে যেতে হয়। গ্রামীণ এলাকায় চিকিৎসা সুবিধা এখনো অপর্যাপ্ত। অবকাঠামোর দিক থেকেও একই চিত্র। অনেক গ্রামীণ রাস্তা অনুন্নত, রেল ব্যবস্থার উন্নয়ন থমকে আছে। শহরের বাইরের এলাকায় উন্নয়নের ছোঁয়া কম। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব, বাস্তবায়নের দুর্বলতা, রাজনৈতিক পরিবর্তনের পরও উন্নয়নের ধারাবাহিকতা না থাকা, এসব কারণে চুয়াডাঙ্গা কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। চুয়াডাঙ্গা সীমান্তবর্তী জেলা হওয়ায় নিরাপত্তা ও চোরাচালানের মতো সমস্যাও এখানে প্রভাব ফেলে। কেন্দ্রীয় পর্যায়ে বড় কোনো উন্নয়ন প্রকল্পের অভাব এবং বিনিয়োগ আকর্ষণে ব্যর্থতাও এই জেলার পিছিয়ে পড়ার অন্যতম কারণ। এই জেলায় সম্ভাবনা রয়েছে, মানুষ রয়েছে, সম্পদ রয়েছে, কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার মতো কার্যকর উদ্যোগ এখনো দৃশ্যমান।